যোগাচার্য অত্যুত্তম অধিকারী এবং সঙ্গে সঙ্গে বৈষ্ণব ধর্মের নিগুড় ভাব সাধনায় পূর্ণ নিত্যসিদ্ধ উন্নত মহাত্মা শ্রী শ্রী রাম ঠাকুর কি যোগী পুরুষ ছিলেন না বৈষ্ণবাচার্য ছিলেন? তার যোগ ঐশ্বর্যের অসাধারণ যোগ বিভূতির ক্ষমতা দেখে মানুষ যেমন স্তম্ভিত হয়েছেন, অন্যদিকে তার গলায় তুলসীর মালা, গায়ে বইতে ও সাধারণ সাদা কাপড় জড়ানো, ক্ষীণাঙ্গ, শান্ত, সুন্দর, আত্মমগ্ন, বৈষ্ণব বাদিত ভাব, বিনম্র আচরণ, সুমিষ্ট জ্ঞান ও গর্ভ, গম্ভীর আত্মজ্ঞানের কথাবার্তা শুনে হাজার হাজার ভক্তমণ্ডলী তার ভালোবাসার টানে ছুটে যেতেন তার কাছে। কি এক জাদু ছিল যা তাদের টানত। তার গুরু পরম্পরার ধারা নিয়ে নানা মত আছে। কেউ বলেন তিনি শঙ্করাচার্যের দশনামী ধারার পুরী সম্প্রদায়ের ভুক্ত ছিলেন। কলকাতার যাদবপুরের শ্রীরাম ঠাকুরের কৈবল্যধাম আশ্রম এই মতটাই স্বীকার করে। কেউ কেউ বলেন শ্রীরাম ঠাকুর বৈষ্ণবাচার্য হয়ে মানুষের মধ্যে নাম বিলিয়ে গেছেন। রাম ঠাকুর বারে বারে বলেছেন, ঈশ্বরকে পেতে গেলে একমাত্র পাথেয় হল নাম। নামের আশ্রয় নিলেই প্রাণরূপ সত্যনারায়ণ প্রকট হন। নামের নৌকায় চেপে কান্ডারির পানে তাকিয়ে থাকলে তিনি পৌঁছে দেন আনন্দ নিকেতনে। নামের সেবা পূজার নিজেকে নিয়োজিত রাখতে হয়, তবেই ভেঙে যায় দৈত্যের দুয়ার, আসে বিশ্বচেতনা। এই মহানাম কোথা থেকে এলো? এর উৎস কোথায়? শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, গোপাল ভট্ট নামের পুটুলি দিলেন, তা হতে নাম বিলাইয়া গেলাম। একসময় শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, আইছিলাম শ্রীনিবাস। আবার কখনো তাকে বেদনার্ত অন্তরে বলতে শোনা যায়, কেহ ধরতে পারল না, চেষ্টাও করিল না। উলবনে মুক্ত ছড়াইয়া গেলাম, যদি কেহ কুড়াইয়া লইতে পারে লোক। নামকে কেন্দ্র করেই এই উক্তিগুলো করেছিলেন শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী শ্রী রাম ঠাকুরের এই উক্তিগুলোর মধ্যে তার গুরু পরম্পরার ধারার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। এ কথা তো সর্বজন নিবেদিত যে পূর্বে শ্রী শ্রী রাম ঠাকুর ছিলেন রামচন্দ্র কবিরাজ। ইনি কে? বৈষ্ণব পদকর্তা শ্রী গোবিন্দ দাসের দাদা। তবে গোপাল ভট্টকে? বৃন্দাবনের ষষ্ঠ গোস্বামীর একজন। গোপাল ভট্ট আবির্ভূত হন 1503 খ্রিস্টাব্দে। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এলেন দক্ষিণ ভারতে, উপস্থিত হলেন শ্রীরঙ্গম ক্ষেত্রে। তখন চাতুর্মাস্য শুরু হয়ে গেছে। সন্ন্যাসীদের তখন পরিব্রাজন বন্ধ। আশ্রয় গ্রহণ করলেন রামানুজ সম্প্রদায়ের এক ব্রাহ্মণ শ্রী ভেঙ্কট ভট্টের গৃহে। ইনিই ছিলেন গোপাল ভট্টের পিতা। গোপাল ভট্ট তখন বালক, কিন্তু মহাপ্রভুর একান্ত ভক্ত অনুগত। প্রাণ ঢেলে তার সেবা করতেন। ফলে প্রেমানন্দ পুরুষ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা স্পর্শে ধন্য হল তার জীবন। একমাত্র গোপাল ভট্টই নাকি মহাপ্রভুর কাছে দীক্ষা পেয়েছিলেন। কেউ কেউ বলেন পিতৃব্য প্রমোদানন্দ সরস্বতীর কাছে দীক্ষা পান গোপাল ভট্ট। পিতার অনুমতি নিয়ে গোপাল ভট্ট বৃন্দাবনে চলে এলেন। বৃন্দাবনে তখন বাস করতেন রূপ সনাতন রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস প্রভৃতি বৈষ্ণব ভক্ত ও শাস্ত্রকারগণ। নীলাচলে মহাপ্রভু যখন শুনলেন গোপাল ভট্ট বৃন্দাবনে গেছেন, তখন তিনি শিষ্যদের বলে পাঠালেন গোপালকে যেন তারা ভাতৃপ্রেমে আবদ্ধ করে রাখেন। গোপাল ভট্ট ছিলেন শ্রীনিবাস আচার্যের গুরু। শ্রীনিবাসের শিষ্য হলেন রামচন্দ্র কবিরাজ। ঠাকুরের এই নিগুড় আগমন রহস্যটি তিনি গোপীনাথ কবিরাজের কাছে ব্যক্ত করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে শ্রীরাম ঠাকুর নামের পুটুলি পেয়েছিলেন মূলত আচার্য প্রভু শ্রীনিবাসের কাছ থেকেই। শ্রীনিবাসকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কুলেবর। এখানে একটা বৈষ্ণব পদের উল্লেখ করা যেতে পারে। নিত্যানন্দ ছিলা সেই, নরোত্তম হইল সেই, চৈতন্য হইলা শ্রীনিবাস। শ্রী অদ্বৈত যারে কয়, শ্যামানন্দ তিহ হয়, ঐচ্ছে হইল তিনের প্রকাশ। রামচন্দ্র কবিরাজ দেহ রক্ষা করেন 1590 খ্রিস্টাব্দে। 1860 সালে শ্রী শ্রী রাম ঠাকুর আবির্ভূত হলেন। মাঝখানে
250 বছর কেটে গেছে। এই দীর্ঘ বছরের ইতিহাস অজ্ঞাত। কোন দেহকে অবলম্বন করে ঠাকুর এত বছর কোথায় ছিলেন তা তিনি প্রকাশ করেননি, করে থাকলেও তা এখনো অপ্রকাশিত। কেবলমাত্র তিনি ইঙ্গিতে দিয়েছেন, যতবার আইছি রামচন্দ্র নাম নিয়াই আইছি। তাহলে এ কথা স্পষ্ট হয়ে প্রতীয়মান হয় যে রামচন্দ্র কবিরাজ যদি মহাপ্রভুর চতুর্থ কলেবর হন, তাহলে পঞ্চম কলেবর মহাপ্রভুর স্বরূপে এ জন্মে শ্রী শ্রী রাম ঠাকুর ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দরের অনুসারী রূপে মধুর নাম প্রেমের বন্যায় তামান ভারতবর্ষকে তিনি প্লাবিত করে গেছেন। আবার কোনো কোনো উচ্চকোটির সাধক সাধিকারা বলেন যে শ্রী রাম ঠাকুর মহাশয় নিজেই বলে গেছেন যে তিনি শ্রী চৈতন্যদেব নন। এখন কোন মতটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তাই এখানে দুটি মতই রাখা হলো। শ্রী শ্রী রাম ঠাকুরের আরেকটি গুরু পরম্পরার ধারার সন্ধান পাওয়া যায় শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা পুস্তকে। তাতে দেখা যাচ্ছে শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর শিষ্যদের মধ্যে উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ 3 জন শিষ্য ছিলেন। তারা হলেন শ্রীমৎ ঈশ্বরপুরী, শ্রীমৎ অনঙ্গজিৎ স্বামী ও অদ্বৈত প্রভু। ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন শ্রীমৎ মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য। ঈশ্বরপুরীর আর একজন শিষ্য ছিলেন ব্রহ্মানন্দ পরমহংসজি। মহাপ্রভুর নামের পুটুরি নিয়ে লোকালয় এলেন শ্রীমৎ ব্রহ্মানন্দ রইলেন গয়ায় আকাশগঙ্গা পাহাড়ে। এনার কাছ থেকে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী দীক্ষা পেয়েছিলেন, আর মাধবেন্দ্র পুরীর শিষ্য অনঙ্গজিৎ স্বামী দীক্ষা দিয়েছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরকে। এই অনঙ্গজিৎ স্বামী লোকালয়ে অনঙ্গদেব নামে পরিচিত, যিনি শ্রী শ্রী কালীপদ গুহরায়ের দীক্ষাগুরু ছিলেন। অবশ্য শ্রী শ্রী রাম ঠাকুরের এই গুরু পরম্পরার ধারা সম্বন্ধে বিতর্ক মতভেদ আছে। এই ধারা সর্বসম্মত নয়। এর কোনটা সত্য কোনটা অসত্য তা আমাদের বিচার্য নয়। শ্রীমৎ অনঙ্গদেবের ধারা হলো যোগ সাধনায় পূর্ণ সিদ্ধ হয়ে পরম শিবহম চেতনার চৈতন্য লাভ করে শক্তি সত্তা মাকে ধারণ করে অনন্তের পথে চলে যাওয়া। কিন্তু রাম ঠাকুর শ্রী চৈতন্য দেবের মাধুর্যময়ী ভক্তিধারার ভাব সাধনা ধরে যুগল উপাসনার পথে চলেছিলেন মানুষের মাঝে নাম বিলাতে। শ্রী গৌরাঙ্গ চক্রবর্তী মহাশয় ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয়কে জিজ্ঞাসা করেন, শ্রীরাম ঠাকুর কি বৈষ্ণব ছিলেন? উত্তরে কবিরাজ মহাশয় বললেন, রাম ঠাকুর তো সব রকম নামই বিতরণ করেন, বৈষ্ণব, শৈব, শাক্ত, এমনকি মুসলমানদের রহিম, করিম, আল্লাহ প্রভৃতির নাম দিয়েছেন। তিনি ছিলেন সমস্ত সম্প্রদায়ের আচার্য। যে যেভাবে পেতে চায় তিনি সেইভাবেই তার কাছে ধরা দেন। মহা মনীষী সাধক গোপীনাথ কবিরাজ মহাশয় শ্রী শ্রী রাম ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধাবান ছিলেন। শ্রীরাম ঠাকুর কাশীতে আসলেই তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে যেতেন। শ্রীরাম ঠাকুর কাশীতে কখনো এক স্থানে থাকতেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন ভক্ত বাড়িতে, এমনকি ধর্মশালাতেও থাকতেন। কবিরাজ মহাশয় মাঝে মাঝেই তার বাড়িতে নিয়ে আসতেন এবং মুগ্ধ চিত্তে পতি পত্নী তার আধ্যাত্মিক কথা এবং অপূর্ব ব্যাখ্যা নিবিষ্ট মনে শুনতেন। বলা বাহুল্য সেগুলি পেশাদারী পণ্ডিতদের ব্যাখ্যা নয়। একদিন কবিরাজ মহাশয়ের স্ত্রী বললেন, কালী দর্শন করতে গিয়ে শুনলাম ঠাকুর এখানে এসেছেন, আমাদের সঙ্গে দেখা করলেন না কেন? কবিরাজ মহাশয় বললেন, তা কেমন করে বলবো। পরদিন সকালে কবিরাজ মহাশয় বাইরের বসার ঘরে সোফায় বসে আছেন, বাইরের দিকে তাকিয়ে। হঠাৎ দেখেন ঠাকুর অধমুখ করে দাঁড়িয়ে আছেন। আরে ঠাকুর কোথা থেকে আসলেন? তিনি তো সামনের দিকেই তাকিয়েছিলেন। বুঝলেন ঠাকুর আকাশ মার্গ দিয়ে এসেছেন।
রাম ঠাকুর যোগ বিভূতির ক্ষমতায় অনন্ত অধিকারী হয়েও নিজেকে সর্বদা আড়াল করে রাখতেন। তার অতি নম্র, দীনহীন, বিনয়ী, শান্ত আত্মমগ্ন ভাব দেখে কখনো মনে হতো না যে যোগ বিভূতির রাজ ঐশ্বর্যের মালিক। পীড়াপিড়ি না করলে তিনি কারোর সঙ্গে দেখা বা কথা বলতেন না। সবসময় একটা ধুতি আর একটা চাদরের গা ঢাকা দিয়ে রাখতেন। তথাকথিত বিদ্যালয়ের শিক্ষা তার ছিল না বলাই চলে। 12 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন, অথচ মহাপ্রজ্ঞা পণ্ডিত শ্রী কবিরাজ মহাশয় তার অসাধারণ আধ্যাত্মিক জ্ঞান দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। যদিও তিনি যোগী সমাজের সন্ন্যাসী ছিলেন, কিন্তু কখনো তাকে লাল বা গৈরিক বসন পরতে দেখা যায়নি। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই তিনি সর্বদা সাদা পরতেন। মহাপ্রভুর মতোই গলায় তুলসীর কণ্ঠি, গায়ে পৈতা দিতেন রাম ঠাকুর। জীবন ধারণ তার অদ্ভুত ছিল। কখন কোথায় ঠাকুর থাকেন কেউ বলতে পারতেন না। হঠাৎ কখনো অদৃশ্য হয়ে যান। একই সময় বিভিন্ন স্থানে বিভিন্ন গৃহে তাকে দেখা গেছে। তার সমস্ত জীবনই ছিল রহস্যে ভরা। ভোজন একদমই ছিল না, অথচ শরীর সম্পূর্ণ সুস্থ এবং প্রচণ্ড কর্মঠ ছিলেন। নিজের কাজ তিনি সবসময় নিজে করতেন। তার সঙ্গে কেউ হেঁটে পারত না। সমস্ত মানুষের সঙ্গেই তিনি আপনজনের মতন ব্যবহার করতেন। উঁচু নিচু কোনো ভেদ ছিল না তার কাছে। তিনি ছিলেন মহান শক্তিশালী সাধক। কাউকে তিনি তা বুঝতে দিতেন না। বলতেন, নাম করো, নাম করো, নাম করতে করতেই ধাম খুলে যাবে। মহাশক্তিশালী যোগী মহাত্মা ছিলেন রাম ঠাকুর, অথচ কাতর কণ্ঠের ডাকে নেমে এসেছিলেন রাম ঠাকুর এই বাংলার বুকে মানুষের একান্ত দরদি মরমী মানুষ হয়ে। সেই সময়কার বহু বিশিষ্ট মানুষ, নেতা, মনীষীরা রাম ঠাকুরের সম্বন্ধে জানতেন, সংস্পর্শেও এসেছিলেন। এদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, নজরুল ইসলাম, চিত্তরঞ্জন দাস, নবীনচন্দ্র সেন প্রভৃতিদের নাম উল্লেখযোগ্য। বিশ্ববরেণ্য ডক্টর গোপীনাথ কবিরাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সান্নিধ্য এবং কৃপা লাভ করেছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরের। পূর্ববঙ্গের ফরিদপুরের ডিঙ্গামানি গ্রামে 1266 সালে 21শে মাঘ, ইংরেজি 1860 2রা ফেব্রুয়ারি রাম ঠাকুর জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের নোয়াখালী চৌমুনির গ্রামে 90 বছর বয়সে ইংরাজি 1949 সালের 1 মে তার প্রকট লীলার নশ্বর দেহের অবসান হয়।